ছোট্ট ঠং দোকান এটাকে বলা হয়, গ্রামের যে ছোটোখাটো দোকানগুলো। আসলে বাংলাদেশের বাঙালির ঐতিহ্য হচ্ছে এই দোকানগুলো, বা বাংলাদেশের বাঙালির ন্যাচারালি জিনিসটা হচ্ছে এই যে গ্রামগঞ্জের যে দোকানগুলো সেগুলো। তো আমরা এই মুহূর্তে আপনাদের কাছে দেখেন সুন্দর একটি ভিডিও উপস্থাপন করছি। ছোট্ট একটি দোকান রয়েছে, এখানে রয়েছেন কয়েকজন ভাই বান্ধব বসা, এবং এখানে একটি কুকুরও রয়েছে। তো গ্রামে আসলে এগুলো পাওয়া যায়। সব মিলিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ এবং সব বিষয়ের উপরেই কিন্তু গ্রামে আসলে অভিজ্ঞতা নেওয়া যায়। তো আমরা আজকে তাদের সাথে কিছু কথা বলবো, তাদের কাছ থেকে জেনে নেব যে আজকে বৃষ্টির অবস্থা এবং বন্যার পানির অবস্থা কি, গ্রামের মানুষের অবস্থা কি। লকডাউন স্থিতিশীল হয়েছে, কিন্তু মানুষের বর্তমান অবস্থা, কর্মসংস্থানের অবস্থান কি, এই গ্রামের মানুষের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। তো ভাই সাহেব, এটা দোকান পানির খুব বেশি হ্যাঁ পানিতে আমরা পঁচাশি টঙ্গির দোকান আমরা সবটা মিলে কি 2 নম্বর মাল ছাড়া আমরা 1 নম্বর মাল সব দাম পান। আচ্ছা আমরা সব দাম রাখি আমাদের দোকানদারে বলছি দোকানদারি করতে হয় 1 নম্বর মাল দেখতে কিন্তু বাইরে ছাড়াই বাইরে মাল নিব বাদ মাল নেওয়া আর একখানে যদি করে ডিসপুট করে তোমার বন্ধ হইব। আমরা বালা বালা মাল রাখছি রাখিয়া আর আমরা অনেক বালা দোকানদারিও মোটামুটি কিতা কিতা পাওয়া যায়? এবারে সবটা মিলে গরু ছাগল পাওয়া যায়নি? আপনি কইলা সবটা মিলে, গরু ছাগল বাদে মুরু গাছ পাওয়া যায়নি? না না, তে কইলে আপনি সপ্তাহ মিলে, মুরু গাছ মিলে না, গরু ছাগল মিলে না, তে সপ্তাহ কিলা ভাই সাহেব আপনি কোন চাই? তাইদের কথা ঠিক হয়েছে নি? হ্যাঁ, মানে ডাল চাউল মানে মুদির দোকানেও যা দরকার কথা পাওয়া যায়, টাইম করে হলতা পাওয়া যায়। তা আমি জিগাইলাম মানে কাপড় চোপড়ও পাওয়া যায়নি? হয় মিলে না নি? তো আপনি ওলা কইবা যে মুদির দোকানও যা টাকার মোটামুটি সপ্তাহ আছে, বুঝছেন নি? ভাই সব বাড়ি কোনানো বলা ওরা নি? আপনার ফাঁকনি লাগাইল দেখি মেঘর লাগিনি? মেঘ কিতা কদিন থাকি দে মেঘ দেওয়া খুশি নি আপনি? বেজার কিতা? হ্যাঁ, পানি আইলে বেজার নি? যাইতা কই ওখান ও দোকানও নেই? আচ্ছা আচ্ছা, পাওয়ার দোকানের পাওয়ার আছে মনে হয়। হ্যাঁ, দোকানের মাজন সাপ হইতে মাজন সাপ হই ও নি মাজন সাপ? আচ্ছা, মাজন সাপে তো চিনাও যান না। তো মাজন সাপ দিনপাত কিনা চলে আপনার? হ্যাঁ, আপনার ভুসি মালের দোকান, চাউল চালা চাউল চালা চাউল চালা কাস্টমার এলে দিন রাত 24 ঘন্টা দোকান খোলা থাকে। বিভিন্ন বিভিন্ন গাড়ি, বিভিন্ন ডিস্ট্রিক্ট গাড়ি খাড়া করিয়া পান শিখে বিভিন্ন টাকায় দিন রাত সার্ভিস দিন আপনি? দিন রাত সার্ভিস দেয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে জুগিরগাঁও ইসলামপুর পয়েন্ট এলাকায় এই দোকানটি রয়েছে। আপনারা রাতের বেলায় কিন্তু দোকানটি খোলা পাবেন। আমরা আশা করছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে যে কোনো জিনিস আপনারা, রাতে অনেকে গাড়ি চালান, চালকদের জন্য কিন্তু অনেক প্রয়োজন হয় খোলা দোকানের। তো আমরা এটা আপনাদের কাছে তুলে দিলাম, অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এই দোকানের দিকে। তো এখন যে লকডাউন বাদে এখন গাড়ি ঘোড়া চলে, ব্যবসা বাণিজ্য বাড়ছে নি? যারা কর্ম করে, যারা কৃষক আছে, এর বাদে আপনার শ্রমিক আছে, এরা বর্তমানে গাড়ি চালাইতে পারে না, চলতে পারে না। এর বাদে কৃষি কাজ করে যারা গরিব মানুষ, কৃষক বাড়ি বন্যার ফলে আপনার কিছু কিছু জায়গা রয়েছে, বন্যা চলে গেছে। বন্যা চলে গেছে কি আমি বলি যেটা আছে আমরাও বেশি তখন আমরা বর্তমানে
গ্রাম সাইডে অভাব মানুষ কষ্টে আছে। তো ভাই সাহেব আপনি বিয়াতি না বিয়াতি? আমি বিয়াছি ও দেখতে লাগে না ভাই মাইন্ড করবা না। না বিয়াছি আপনি কিতা করেন? আমি তো কিছু টুকটাক ব্যবসা বাণিজ্য করি টাউনো এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা কিতা? ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না ওই যে মেঘে বৃষ্টি ব্যবসা বাণিজ্য করা যায় না এখন তো বুধবারও ব্যবসা করি ওই মোবাইল যায় না মেঘর মাঝে তে খাওয়া দাওয়া কিলা করেন তে? খাওয়া দাওয়া বড় কষ্ট বুক করি আমি চলে রাখি কিতা করবা চলে? না চললেও করা যায় না চলবা আল্লাহ তাআলা তে গাড়ি চালানি কিলা না কানে? গাড়ি চালাইতে পারি না আর টাকা দিয়ে চলতে হবে চৌকেও কম দেখুন নি? চলতে হবে যে আতে হবে গাড়ি চালাই তো গাড়ি চলে মেঘর মাঝে চালাইতে আল্লাহ নে কিতা কয়? পারি না যে আতে খাবে চলতে দেখি আরো নিজে খাইবার আরো বাদ লিয়ে নিবি এটা আর কি খাওয়ারও সমস্যা হইব। সমস্যা পুরা ও সমস্যা হইব। তো যাই হোক আমরা দেখলাম আপনার লগে ওটা আইছে, এটা আপনার নেই? এটা আমরা গ্রামবাসী এটা এগুলো তাকে সব সময় দোকান গ্রামবাসীর নেই? ও এটা তো কালার খুব সুন্দর। সুন্দর কালার এগুলো পালা এটা বদ্র কুত্তা দামান দুমান পাইছেন নি? আছে নি আর? এটা আর দামান দুমান নাই এটার লগে? আর নাই তার নাম আনবা আর জানি। আর না এটা দেখলা তো যাই হোক প্রিয় দর্শক, আমরা যোগীরগাঁও গ্রামের একটি টং দোকান আমরা দেখালাম, কারণ ন্যাচারালি কিছু বিষয় এখান থেকে তুলে ধরা যায়। দোকানের যে সৌন্দর্য বা দোকানের বাস্তব বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তা আশা করছি আপনারা দেশে বিদেশে যারা আছেন অবশ্যই এই ভিডিওটি আপনারা পছন্দ করবেন। অনেক দিন থেকে হয়তো আপনি আপনার গ্রামের এরকম টং দোকান দেখেন নাই। এই মুহূর্তে আমরা এলাকার একটি টং দোকান আপনাদের এলাকার দেখিয়া আমরা চাই যে তারা দেখতো আর আমরা চাইব যেটা ধন্যবাদ আমরা আসসালামু আলাইকুম আপনার কৃতজ্ঞতা জানাই। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি, শান্তিতে আছি। বুঝলি আমরা মন্ত্রী আমরা একটু রান্ত করছে আমরা বন্যা গেলে গিয়ে আর আল্লাহ দিলে আমরা খুব ভালো পানির নাম বন্যার নাম পানি কদিন থাকি পানি হয়েছে? ও পানির নাম বন্যার নাম পানি মেঘে তো বৃষ্টি বাষ্টি বিহারি তো আমরা আসলে পানি এবার বাড়েননি? খুব বাড়ে খুব বেশি বাড়ে পানি খুব বেশি এবার তো পানি উনি আর আইছে না, তো একবার আইব আইছে না ও পয়লা আর পানি ফলান আইলে তো আমরা মনাকে আল দল দমন পুরাইলার ফাইনে আগে আমরাও বড় একটা অনেকে ধান ক্ষেত করছিল এত নষ্ট হয়ে যায়। নিজেও মনে করো টুকটাক হাত গিয়ার এক করি করলে তো আর এবার তো আল দল নাই আর করবো আর বই থাকতে বলবো। যাই হোক আমরা একবারে বাস্তব একটা দৃশ্য দিলাম। গ্রামের দোকানে দেখো বৃষ্টির সময় মানুষ কিলা বইন ও বোয়াঠারে আমরা উপস্থাপন করলাম। আশা করি আপনারা গেছে ভালো লাগছে, আর ভালো লাগাটাও সার্থকতা। আমার লন্ডন প্রবাসী ভাই বোন যারা আছেন তারা খুব মজা পাইবা, আনন্দ পাইবা। গ্রামের ছোটোখাটো দোকান, অবশ্যই দোকানটা রাত দিন 24 ঘন্টা খোলা থাকে। সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেও আছে। আপনারা চাইলে রাত যারা চলাচল করেন এখান দোকান থেকে আপনারা সিগারেট বিড়ি পান অন্য বিষয় আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো এটার নাম হইল গিয়ে ইনুস মার্কেট। হ্যাঁ দোকানের নাম কিটা? ইনুসালি মার্কেট। ইনুসালি মার্কেট এটার নাম হইল গিয়ে ইনুসালি মার্কেট আইন জানো আপনারা? হ্যাঁ উদলাফির ইনুসালি মার্কেট না বদনাফির বাহন বদনাটা দেখি উদলাশা ইনুসালি মার্কেট। ধন্যবাদ আপনারা করলে।